তাড়াতাড়ি নাও বাবা, দেরি হয়ে গেছে, 10টা এখানেই বেজে গেছে। ওটার ওপর পরিয়ে দিচ্ছ, গরম লাগবে তো। আর ব্যাগটা তো বাবা নিয়ে যাবে, ভারী লাগবে না, ঠিক আছে? তৈরি হয়ে নাও। মুড অফ করে না বাবা, না বাবা বুকে দিই সকালবেলায়, সকালবেলায় বাবার বুকে দিই, দেখো মুডটা অফ হয়ে গেছে কিরকম। তা হামি দিয়ে দাও ওকে, বুকে চলে না ওকে। বলে বাবা, ঠিক আছে চলো 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 চলো, রেডি হয়ে নাও, ছাতাটা নিয়ে নাও। টাটা টাটা, এসো, ছাতা মাথায় দিয়ে এসো। এখন যাচ্ছে ছেলে আমার ড্রয়িং ক্লাসে যাচ্ছে, একটু দেরি হয়ে গেছে, 10টাতে ক্লাস, যদিও অসুবিধা হয় না, 10টা বেজে গেল, তো সেই জন্য বাবা একটু বকে দিয়েছে বলে ছেলে মুড অফ করে নিয়েছে। আর এখন যা গরম পড়েছে আর যা রোদ্দুর এই সময়, মানে বাইরে বেরোটাও একটা মানে ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে, ভীষণ গরম পড়ে গেছে। বসন্তকালে এতটা গরম এক্সপেক্ট করাই যায় না, এত গরম পড়েছে। আরে হ্যাঁ দাঁড়া, আদর করছি তো। তো চলো আমি এবার যাবো ওইদিকে, আমার বাসি কাজকর্ম অর্ধেক হয়ে আছে, বাসি কাজকর্মগুলো সারবো, সেরে এবার যাবো স্নানে। বস, আমি দিচ্ছি, ওকে নিই তারপর দিচ্ছি। তো আমার বাসি কাজকর্ম বলতে ঘর মোছাটা বাকি আছে, ঘরটা মুছবো, মুছে আমি যাবো স্নান করতে, স্নান করে আসবো, স্নান করে এসে পুজো দেবো, তারপরে স্নান করতে গিয়ে বাসি জামা কাপড় সব কাচবো, পুজো দেবো, তারপরে ওটা খেতে দেবো, ওটা আবার 11টার সময় যেতে দেবো না, দেরি হয়ে যাবে। তো ঝটপট করে কাজগুলো সারি, এই যে গরম পড়ে তাড়াতাড়ি করে কাজও করা যায় না, মানে আমার ঘর মুছতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে। দুধ দিচ্ছি ওদের, সকাল থেকে দুধ খাই না, দুধ খাচ্ছে। তো চলো আমি চান টান সেরে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এই এখন 12টা বেজে গেছে, এই জাস্ট ওদের পুজো দিয়ে খেতে দিয়ে এলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো ডিম সিদ্ধ করতে দেবো, এখানে ডিম সিদ্ধ করতে দিচ্ছি, একবেলার মতনই ডিম, একবেলার মতনই ডিমের ঝোল করবো। তো ডিম সিদ্ধ করতে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিলাম, 12টা বেজে গেছে, ছেলে গেছে স্নানে, আর সকাল থেকে কিছু খাইনি, এবার একটু কিছু খাবো। তো চলো, তো টিফিন খাই, একটু কিছু খাবো, একটা রুটি, কাল রাতে রুটি করেছিলাম, তো একটু রুটি, একটা রুটি বেশি হয়েছে এটাই, আর রাতে পায়েস করেছিলাম, সিমায়ের পায়েসটা আছে, ভালোই আছে। না আসো, ওই আমি আর বর এটা অর্ধেক খাবো। ছেলেকে সকালে নুডলস করে দিয়েছিলাম, নুডলস খেয়ে ক্লাসে গিয়েছিল, এসছে, এখন যদি কিছু খাই দেখছি। চলো তুমি আমি খেয়ে নিয়ে, আর ওদিকে কোথায় গেলো বালতিটা, ওদিকে বালতিটা দেখো না, এতগুলো জামা কাপড় কেটেছে আমার বর, অনেকদিন ধরে ব্ল্যাঙ্কেট ছিল, এই যে ব্ল্যাঙ্কেটের তলায় আছে, সেটা আমার বর কেটেছে, অনেক জামা কাপড় কেটেছে নিজের অফিসে, এগুলি মেলতে যাবে, আর আমি রান্না বসলাম। চলো আসো খেয়ে নিই। আচ্ছা চলো, ঘড়ির কাঁটা বলছে এখন বেলা 2:30 বাজে, আমি ওদের খেতে দিয়ে এসেছি, আর দেখো এখানে আমার রান্না হয়েছে, কিন্তু কিচেন পরিষ্কার হয়নি, আওয়াজ আসছে, সামনের বাড়িতে কাজ হচ্ছে। আর এখন গেছে রান্না, আজকে উচ্ছে ভাজা, আলু শসা সর্ষে পোস্ত আমি শিলে বেটে করেছি আজকে মানে এখন আমি শিলে বেটেই করছি, যেহেতু আমার মিক্সার জারটা অনেকদিন হয়েছে খারাপ হয়ে গেছে, সারানো হচ্ছে না, ওটা আমি এখন সব মশলা বেটেই করি, সবই মশলা জিরে টিরে সব বেটেই করি। আর দেখো ডিমের ঝোল করেছি। তো চলো, বেলা হয়ে গেছে, এবার আমরা চট করে খেয়ে নিই। কি কি বলছো? রোববার দিন কি উচ্ছে খায়? রোববার দিন উচ্ছে না খাওয়ার কি আছে, কোথায় লেখা আছে রবিবার দিন উচ্ছে খেতে নেই? ডিম আনলাম তো ভালো, ডিম ভালো করে হ্যাঁ তো ডিম তো খাচ্ছ, আগে তো না না, তো কোথায় লেখা আছে? তিতোটাই তো খলল খলল করবে, খাওয়ার তিতটাই তো গিয়ে পরিষ্কার করে দেবে তোমার শরীরের ভিতরে যা আছে। বাপ রে বাপ, কালকে তিতো খেলাম। কালকে কোথায় তিতো খেলে? পরশুদিন খেলাম। তবে তবে সপ্তাহে একদিন তিতো ঠিক আছে, সপ্তাহে একদিন না, সপ্তাহে 3 থেকে 4 দিন তিতো খেতে হয়। না এটা ভালো না, বিশেষ করে এখন তো এই সময় খেতেই হয়, এখন প্রচণ্ড চিকেন পক্স হচ্ছে জানো, বিশেষ করে বাচ্চাদের। নিম পাতা খাওয়াও, ওই বাচ্চা আমার ছানায় খাওয়াও। ছানাকে খাওয়াবো, ছানার বাবাকেও খাওয়াবো। ছানা তো খাই, ছানা এত সুন্দর, নিম বেগুন খায় একটু, মুখ বিকৃত, মানে কিছু মানে বলেই না তিতো লাগছে বা কিছু খাচ্ছে। ছানার বাবাকে নিয়ে অত প্রবলেম আমার। ছানার বাবা যখন ছানা ছিল তখন তো খেয়ে বড় হয়নি না, ওই অভ্যাসগুলো তো নেই, ওই জন্য আমার ছানা খেয়ে নেয়, আমার ছানা ওরকম না, পিওর দুধের ছানা তো। বাবা তোমার নামে নিন্দা করছে।
চলো চলো জায়গা করো, অনেক পাকা পাকা কথা হয়ে গেছে। হ্যাঁ। কি গো, গ্যাসটা জ্বলবে? ও দেখেছো গ্যাসটাকে জ্বালিয়ে রেখে ওখানে চা সরি ছাড়ছে। সরি সরি কি অবস্থা আমার বলে। আমি বন্ধ করে দিই, বাঁদিকে নিয়ে গেছি তো আমি বন্ধ করে দিয়েছি। দুধ ছিলে, দুধ চা করলে হতো নাকি? আমি জানতাম না তো। আচ্ছা লাগে, আবার সকালে ওদের লেগে যাবে, বাচ্চারা যদি খায়। চা হয়ে গেছে। চলো চা খাই একটু, সন্ধ্যেবেলা একটুখানি ক্যালাম খেললাম, লুডো খেললাম। কটা বাজে এখন? 7টা না 7:30? 7:30। 7:45 হয়ে গেল। বাপ রে বাপ। আর এখানে দেখো আমার ছেলেকে দেখো কাজ করছে। ও শুধু কাজ দরকার, কিছু কাজ করছে তো ওকে কাজ দাও, কাজ করে বসে বসে। খেলবি না বাড়িতে কিন্তু, ঠিক আছে? একটু একটু ফেলো না, ভালো করে ধরো, পড়বে না। ঠিক আছে, আস্তে আস্তে করো। ওরা এসব কাজ করতে, ওইটা দিয়ে তুলছো কেন? বড় চামচটা দিয়ে তোলো, বড় চামচ দিয়ে তোলো, বড় চামচ দিয়ে তোলো, তাহলে পড়বে না। হ্যাঁ ভালো করে। তুমি ওটাকে বাঁ দিকে রাখতে পারতে, সুবিধা হতো, ছোটোটাকে বাঁ দিকে রাখতে। ঠিক আছে করো। হুম চলো, হ্যাঁ ওটা এবার করো, ওটাকে একটু কাজ করো। ঠিক আছে করো করো করো, শুধু খেলা। চলো বিস্কুট বার করি হিমি, চলো আসো। জল খাবে? খাবো। ব্যস্ত রাখতে পারতো না, জল খাও। এই যে এই বিস্কুট বার করেছি, মানে বিস্কিট দুটো দুটো করে, ঠিক আছে? এই যে রাখি কেন বাবা, গরম চা না, সবার দুটো দুটো করে বিস্কিট, ব্যাস। আমার খিদে পায়নি, খিদে পেয়েছে? না আমার খিদে পায়নি। আমার খিদে পেয়েছে। কি এই বিস্কুট দিয়েছি, আর বিস্কুট নেবে? আর বিস্কুট নেবে? থাক থাক। থাক থাক, বিস্কুট পেয়েছে, থাক থাক। চলো চা খাই। আজকে তো তবু একটু গরম কম আছে, সকাল থেকে একটু হাওয়া দিচ্ছে। কালকে যে ব্যবসা গরম পড়েছিল না ভীষণ, একদম ফ্যান ছাড়া থাকা যাচ্ছিল না। এই ঘরটায় বসলাম, এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, দরজাটা খুলে দিয়েছি, একটু ওই দিক থেকে হাওয়া আসছে, অন্ধকার ওই দিক থেকে হাওয়া আসছে ভালো। ওই ঘরে জানলা থেকেও হাওয়া আসছে, এই ঘরটা একটু খোলা আছে, মেন ঘরটা এসে বসলাম। চলো চাটা খাই, তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। কি করবো আর, ব্লগ সারাদিন ঘরেই বসে আছি, ঘরে বসে বসে বোর হচ্ছে। একটু কোথাও ঘুরতে গেলে হতো, আজকে রবিবার ছিল। চৈত্র সেল চলছে, কিচ্ছু কেনা হলো না চৈত্র সেলে। গত বছর কিনেছিলাম চাদর, এবছর কেনা হলো না, এবছর চাদর কিনবো। যাবো এখন তো 1 মাস পর। 1 মাস কোথায়, 1 মাস কোথায়, আস্তে আস্তে শেষ হয়ে গেল। আর 12-13 দিনে, 12-13 দিন আছে। আচ্ছা নেক্সট উইকে যাবো। আর 13 দিন আছে। তো এবার বোধ হয় 14 এপ্রিল পয়লা বৈশাখ, 15 এপ্রিল হয় পয়লা বৈশাখ, 14 এপ্রিল, আর 13 দিন আছে না। আজকে তো 31 তারিখ, মাস শেষ। এই যে দুপুরে খাইনি, এখন এসছে, বসে একটু পরে দেখে দিয়ে দেবো, ঠিক আছে? বললু আমার বলু শোনা, বুবলি, চলো চা খাই, আসো। এখন বাজে 9:35, আর দেখো আজকে আমরা খুব তাড়াতাড়ি ডিনার করছি। এই দেখো আজকে নিয়ে এসছে বিরিয়ানি, ছেলের আবদার, ছেলে যেন অনেকদিন ধরে বলছিল। মানে এটা হচ্ছে ছেলে সেই পাস করেছিল, সেই বিরিয়ানিটা ডিউ ছিল, এতদিন পর আমার বর খাওয়াচ্ছে। মানে হচ্ছিলই না, মানে খুব খাবো খাবো বলে খাবো খাবো করে, হ্যাঁ খাবো করে আনা হচ্ছিল না। তো আজকে সেই বিরিয়ানিটা এসছে, ছেলের পাস করার আনন্দে, পাস না খুব ভালোভাবে পাস করে, তাই তো বাবা, খুব ভালোভাবে পাস করে সেই আনন্দে। তো এখানে দুটো প্লেট আছে, এই তো এখান থেকে শেয়ার হবে, এখান থেকে। আর দেখা এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কসটা গ্লাসে ঢেলে নেবো। আর এটা যেটা দেখছো দুটোই হচ্ছে এগ বিরিয়ানি, তাই তো? দুটো এগ বিরিয়ানি তো, দুটো এগ বিরিয়ানি, দুটো এগ বিরিয়ানি। আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি না, চিকেন খাবো না, এরকম একটা প্ল্যান করছি সেই কারণে। আর ছেলে তো খায় না, ছেলের সামনে আমরা যদি খাই এটা কেমন লাগে, সেই কারণে। তো আর এই একজন চলে এসছে, এত কিছু খাবে না, চলে এসছে বেকার বেকার, ওদের খাওয়া হয়ে গেছে তো খাইয়ে দিয়ে এসছি। তো এখান থেকেই ছেলেকে শেয়ার করে দিয়ে দেবে ওর বাবা। তো ছেলেকে দেখো দিয়ে দিয়েছে, অল্প নিয়েছে, আর আলুটা দিয়েছে ওকে, আলু দিয়েই খাবে আর ডিম দিয়ে খাবে। আমার ডিম লাগে না অ্যাকচুয়ালি, ডিমটা আমি শুধুই খাই, আলু দিয়েই যা খাবো, ব্যাস। চলো তো আমরা ডিনারটা সারি, আর আজকে ব্লগটা আমি এখানেই মানে শেষ করছি। স্টার্ট করো বাবা, ঠিক আছে? হ্যাঁ স্টার্ট করো, শেষ তুমি রেখে এসো, তারপর একসাথে বসছি, ঠিক আছে? আর কোল্ড ড্রিঙ্কসে ঢেলে নেবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগগুলো হয়তো ভালো লাগছে না, কারণ তোমরা দেখছো না, জানি না কেন তোমরা দেখছো না ব্লগ। ব্লগ তোমাদের কীরকম ধরনের ব্লগ দেখতে চাইছো কি না একটু
প্লিজ কমেন্ট করো, আমি বলছি তোমাদের বারবার প্লিজ কমেন্ট করো, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমার স্ট্যান্ডটা নেই, হ্যাঁ সাবস্ক্রাইব করুন। ভালোই লাগছে না দেখছে না তো সাবস্ক্রাইব। যাই হোক, আমার স্ট্যান্ডও কিনতে পারছি না, স্ট্যান্ডটা আমার কিনবো কেনা হচ্ছে না, যার জন্য আমি কীভাবে ওটা ভাঙা, তো সেই কারণে আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না। তবু চেষ্টা করছি যে আমার ডেলি লাইফের কিছু কিছু মানে ডেলি লাইফে যেভাবে কাটাই আমি শেয়ার করতে চেষ্টা করছি। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে বা কীরকম দেখতে চাইছো তোমরা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছো, আমার নিয়মিত ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো, গুড নাইট।